এটা তো আমার বল। আমার হ্যাঁ আমার। আমার ওগুলোর গেম প্লে দেখাই তোমাদের। অনুপমদার জন্য এই দিছি একটা ওয়ান ট্যাপ। ভাই আমি হেলমেটটা রেখে দিয়ে চলে গেছিলাম ভুলে। তোমরা যে এই গাছগুলো দেখছো ব্রিটিশ আমলের গাছ। তো আজকে ব্লগটা বাবা স্টার্ট করবে, দেখি পারে কিনা, মা তো করে, দেখি বলো দেখি। হ্যালো, গুড মর্নিং গাইস। কেমন আছো তোমরা বন্ধুরা? ভালো আছো? আজ সকাল দিয়ে শুরু হলো বৃষ্টি, ওয়েদার, ব্যবসায় তো যেতেই পারলাম না। এই ঘরে বসে একটু বাজার টাজার করে আনলাম, রান্না বান্না। কি আনছো বলো? মাছ ফাছ আনছো আজকে? মাছ কিছু নেই, নিরামিষ হবে, কোয়ালিটি আর কচু আচ্ছা। আর টুকটাক যা হবে আর কি। বাবা মানে এই প্রথমবার আমার ব্লগে মন খুলে কথা বললো। আমার বাবা সত্যি কথা বলতে একটু কম কথাই বলে, যেটা তোমার ব্লগে দেখতেই পাও। তাহলে আজকে দেখি বাবাকে দিয়ে স্টার্ট করায়, দিয়ে কি বলে দেখলাম ভালোই বললো, বেশ আনএক্সপেক্টেড ছিল, মোটামুটি ভালোই বললো। এবার তো এরকম ট্রাই করবো মাঝে মাঝে। দুটো খুলে দেবো, দাঁড়াও দুটো খুলে দেবো। মা ওর হবে না। কি বলে কি বলে তোর মাইয়া? আমি যাবো। আয় তুই আয়, মা লাগবে কেন? আয়। ওই মাকে দেখলি ওরকম হয়। আছো ঘরে আছো তুমি? ওই সেই ও কাজটার ওখানেই যাইবে। এটা হাত কেটে যাবে, হাত কেটে যাবে। তোমার কোনটা লাগবে বলো, কি লাগবে তোমার? হ্যাঁ বল। দাঁড়া না, যাও খেলো, ওই পাশে গিয়ে খেলো, যাও ওই পাশে গিয়ে খেলো। আবার মা মা করবে। ওরে বেডি ওগো, তুমি কালকে মেলায় কি কিনছো? বল আর কি? এটা তো আমার বল। আমার হ্যাঁ আমার। আমার তুমি কি কিনছো কালকে মেলায় গিয়ে? বল হ্যাঁ, আবার কয় বল। তুমি একটা কালকে ইয়ে কিনছো না, ওই যে ডুগডুগি কিনছো না, ডুগডুগি? হ্যাঁ, তারপর একটা পুতুল কিনছো। কোথায় ওগুলা? ওইটা কি? হুম, কি বলে কি জানি। তাহলে এখন কি দিয়ে ভাত খাবি? এখন সেদ্ধ ফেদ্ধ যা আছে দাও। তো দেবো? হ্যাঁ এখন ভেজে দিই আর ও থাকবে তো, নষ্ট যেন না হয় আবার। এখন ফ্রিজে ঢুকা রাখবো আর কি, নাকি গরম করে রাখবো নাকি? না না, ফ্রিজে ঢুকিয়ে রেখে দাও, তার নষ্ট হবে না। তা এখন বলো তোমার শরীর কেমন আছে সেটা আগে বলো। আজকে একটু ভালো আছে, ভালো লাগছে। হসপিটাল চলো। না হসপিটালের নাম শুনে শরীর ভালো হয়ে গেছে মোটি। আরে আজকে একটু ভালো লাগছে, দেখছিস না? হ্যাঁ, কালকে তো আমি মেলার থেকে তাড়াতাড়ি চলে আসছিলাম, খিদা পাচ্ছে, ওই জন্য বোন আবার মেলা বিরিয়ানি কিনে দিয়েছে। তো কালকে রাত্রে খাইনি, আমি তো খেয়ে নিয়েছিলাম। এখন রেখে দেবো, দুপুরবেলায় খাবো একবারে। রেখে দাও, ফ্রিজে রেখে দাও, আমার নষ্ট হবে না তো, আমার এটাই ভয় লাগছে। হবে না ফ্রিজে রেখে। হ্যাঁ তাহলে কি করবি? আমি খাবি, খেতে ইচ্ছা করলে খা। খেতে ইচ্ছে এখন করছে না যদিও, কিন্তু ভাবলাম যে দুপুরে নষ্ট যদি হয়ে যায়। ইচ্ছা করলে খেয়ে আরে খেয়ে নে, নষ্ট খেয়ে নে, একটা ডিম দিয়ে দে। না না, থাক থাক, তুমি রেখে দাও, ফ্রিজ নষ্ট হবে না। আমি ধুবো এখন, এইগুলো খেয়ে না আমার কাজ করতে ইচ্ছা করে না। আজকে দারুণ একটা ওয়েদার। এরকম ওয়েদারে সত্যি কথা বলতে আমার ভালো লাগে, কিন্তু ওই যে সারাদিনের নামে একটা বৃষ্টি হতে থাকে না, ওটা ভালো লাগে না। ঝাপা এক চোট হয়ে যাক, তারপরে ওয়েদারটা পুরো মেঘলা থাকবে, হাওয়া দেবে বেশ, মাঠে ঘাটে যাবো, জল ফল দেখবো, দারুণ লাগে আমার। আগে এরকমটা করতাম বাড়িতে, যখন আমার দিদি বোন সবার বিয়ে হয়নি, তখন আমরা সবাই মিলে বৃষ্টি হলে না, বৃষ্টির পর মাঠে চলে যেতাম, রাস্তায় জল দেখতাম। আগের তো একটা ব্যাপারই ছিল আলাদা, রাস্তাঘাটও ছিল অন্যরকম। তো খুব মিস করি সেই দিনগুলো আর কি। মাঠের দিকে যাচ্ছি, নিজেকে আর আটকে রাখতে পারলাম না, এত সুন্দর ওয়েদার। পুগলুদের বাড়িতে আসলাম অনেকদিন পর। হ্যাঁ স্যার, হাউ আর ইউ? বলুন, ভালো আছে স্যার। গেম চলছে অনুপমদার সাথে। অনুপম নোবরাটার সঙ্গে খেলে কি করবি? আরে অনুপম না ভালো খেলে। লোকে এমনি বোতলে জল খাইতে পারে না, আমার সাইকেলের বোতলে আবার স্টিলের গ্লাস লাগায় রাখছে। এটা আমি নিয়ে গেলাম বাড়িতে। কেন কেন? হ্যাঁ, এটা আমার আরে ওটা আমি লাগবে। খেলতে গেলে জল নিয়ে যায় ওটা। এটা আমার লাগবে, আমি নিয়ে গেলাম বাড়িতে। ওগুলোর গেম প্লে দেখাই তোমাদের। মার একটা ওয়ান ট্যাপ দেখি। বাবা, এটা তো আমি ফিস দিয়ে মার দেবো। হ্যান্ড ক্যাম ভিডিও অনুপমদার জন্য এই দিছি একটা ওয়ান ট্যাপ। বাবা কাকরোল ভাজছে, ভাত খেয়ে যাবো এখন। ও তুমি মাছের ইয়ে খেতে চাও না? মাছের পাতুরি বলো, তারপরে আরো কি কি সব, দই কাতলা, এগুলো খেতে চাও না তুমি? ওই যে মা বলে তুমি খেতে চাও না।
তুমি খাও কাঁচা কাঁচা খাও। ভাপা কি সুন্দর লাগে ওগুলো। আমি অনেকদিন ভাবছি এটা রুই মাছের পাতুরি খাবো, ভেটকি মাছের তো বহুত দাম। রুই মাছ কাতলা মাছ এগুলো কাঁচা খাওয়া যায়? হ্যাঁ। কাঁচা না, আমি বলছি একটু হালকা ভেজে নেবা, হালকা ফ্রাই করে নেবা, দিয়ে তারপরে করবা ওটা। হালকা একটুখানি লাল লাল করে একটু ভেজে নেবা। আমরা হালকা বাজার ভাজি নিই, খাই। হবে একদিন করবা তো। সো চলো চান টান করবো, এবার কাজে যাবো। আর এরকম ওয়েদার আমি মিস করতে চাই না, গাড়ি নিয়ে আমার ঘুরতে হেভি লাগে এরকম ওয়েদারে। এরকম যদি ওয়েদারে ভাই দীঘা বিঘা যাবো 4 চাকা করে সব বন্ধুরা মিলে, ও কি মজা ভাই, ভেবেও একটা আলাদা শান্তি লাগছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, বারবার দেখাচ্ছি তোমাদের, বোকা বোকা মনে হতে পারে কিন্তু ভাই একটা আলাদাই শান্তি দেয় এরকম ওয়েদার। ভাই নেচার এমন একটা জিনিস, মানে সব কিছুর থেকে মন ভালো করে দেয়। যারা নেচার ভালোবাসে না ভাই, তারা আমি মনে করবো যে তারা কিছুই ভালোবাসে, তাদের লাইফে কোনো হ্যাপিনেসই নেই। খেতে বসছি, কাজে যাবো। কাঁকরোল ভাজা আর কালকের মতো পেঁয়াজ ভাজা, আলু সিদ্ধ, আর এদিকে কুঁদরি ভাজা। সো গাইস রেডি হয়ে গেছি, বেরাবো। আর অ্যাকচুয়াল বৃষ্টিও হয়ে গেল, এখনো পড়ছে ঝিরিঝিরি হালকা হালকা। রেনকোটটা ভাবছিলাম পরবো না, তাহলে বৃষ্টিটা ভালোই পড়ছে, তবে পরেই যাই। আইটিতে আসলাম, দেখি কখন অর্ডার দেয় এবার। রেনকোটটা ভাবছিলাম খুলে দেবো, না বৃষ্টি না পড়ছে হালকা হালকা, প্রচুর বৃষ্টি হচ্ছে ইন্দাতে। আর ফোনটা পাউচের ভেতরে আছে, আমি ব্লগও করতে পারছি না আজকে। হাই রোডের পাশে একটা অর্ডার দিল, ওখানেই দাঁড়িয়ে আছি। প্রভুজি থেকে একটা অর্ডার দিল, এদের প্যাকেজিং সিস্টেম এত ভালো, মানে একটা বলে না নাম করা ব্র্যান্ড, তো প্রায় নাম করা ব্র্যান্ড। কি সুন্দর ব্যাগের মধ্যে সাজিয়ে দিয়েছে, মানে দেখেও শান্তি, নিয়ে যেতেও সুবিধা হয় সব জিনিস। ভাই আমি হেলমেটটা রেখে দিয়ে চলে গেছিলাম ভুলে। কিছু হবে না যদিও, সিসিটিভি আছে এখানে। গাইস দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমরা যে এই গাছগুলো দেখছো আইআইটির ভেতরে, এই গাছগুলো ব্রিটিশ আমলের গাছ। এগুলো কিন্তু কাটা হয়নি, এগুলো এখানেই আছে, সেই ব্রিটিশ আমল থেকে এগুলো এখানেই আছে। ভাবতে পারছো এখানে যতগুলো গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ, বড় বড় গাছগুলো তো বিশেষ করে, ওই যে এত বড় বড় বট গাছগুলো। সো গাইস জামা প্যান্ট চেঞ্জ করে নিচ্ছি ফ্রেশ হয়ে, আর খিদাও পাচ্ছে প্রচণ্ড। সারাদিন তো কিছু সেরকম ব্লগ করতে পারিনি, ফোন সারাদিনে এত বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি কমার আর নাম নেই। তো যাই হোক, যার জন্য আর পাউচ থেকে ফোনটা বারও করতে পারিনি। আর এখন তো আমি ভাত খাবো না, কালকের এই বিরিয়ানিটা ছিল, এটাই এখন খেয়ে নেবো। মা গরম করলো এখন এটাকে, ফ্রিজে ছিল না। মার বাবাও খাইনি এখনো। তোমরা এখন বসে আছো কেন? তুমি আমার ব্লগে একটু কথা বলবা বেশি বেশি করে, ঠিক আছে? বেশি বেশি করে? হ্যাঁ বেশি বেশি করে কথা বলবা, আচ্ছা। যা পারো তাই বলবা, ঠিক আছে? আজকের থেকে আমি বলে দিলাম, যা পারবা। লেবু লেবু খাবি? লেবু লাগে নাকি বিরিয়ানির সাথে? বৃষ্টিটা এখন মোটামুটি একটু কমছে, রাত্রে যদি যেতে পারি কাজে দেখি। এখন আমি যাচ্ছি একটু মাঠের দিকে। দুপুরবেলা আমি ভিডিওটা এডিট করে এক্সপোর্টে বসিয়ে দিয়েছি, শর্টস ভিডিওটা আপলোড হয়ে গেছে, লংটা হয়নি। বৃষ্টি পড়ছিল না বাইরে, আর ঘরে বৃষ্টি আমাদের, মানে বৃষ্টি পড়লে আমাদের ঘরের টাওয়ার দেয় না ঠিকঠাক, যার জন্য দেখি লংটা হয়নি। ওই জন্য আবার মাঠের দিকে আসলাম। এখন কাজে বেরোবে দিকে লেট হচ্ছে, ফোনে একদম চার্জ নাই। 6:42, এক্সপোর্ট মোটামুটি কমপ্লিট। বিকালের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, আমি তো ঘুম থেকে উঠে দেখি যে নালায় পুরো জল জমে গেছিলো। ডেলির মতো মা পুজো দিচ্ছে। হয়েছে বাবা ম্যাগি? শুকনা করবা একদম। বাবা তো সিরিয়াল দেখছে, নতুন শুরু হয়েছে সিরিয়ালটা। বেশি বৃষ্টি হলে না এর মধ্যে জল ঢুকে যায়, ফোনটার ভেতরে জল লাগে। ম্যাগি খাওয়া হয়ে গেছে, তারপরে মনে হচ্ছে যে দেখাতেই চলে গেছে। এত ভোলা মন আমার, আর কি বলবো। সারা সন্ধ্যা ব্লগ করতে পারিনি বৃষ্টির জন্য। এখন বাড়ি যাচ্ছি, বৃষ্টিটা একটু কমছে। দেখো এই পাশ থেকে বাড়ি যাচ্ছি আমি, আমাদের এই ট্যাংরাহাট হয়ে। এটাকে এই গেটটা, মানে জীবনে আমি এটাকে খোলা দেখতে পেলাম না। সকাল নাই, দুপুর নেই, রাত নেই, যখন যাই তখন এটা মানে গেটটা খোলা থাকে। তো গাইস বাড়িতে চলে আসছি। যাওয়ার পরে কিছুক্ষণ বৃষ্টি হয়নি, তারপরে এত বৃষ্টি নামছে, প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে ছিলাম ওখানে। এত বিরক্ত লাগে না মাঝে মাঝে ওই লাইনটাতে। জামা প্যান্ট গুলো এখন পুরো জল ফল হয়ে গেছে, আর কাদা কাদা হয়ে গেছে, ওই জন্য হালকা একটু ধুয়ে নিলাম। সো খাওয়া দাওয়া করে এলাম, আর দেখাইনি, ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে এমনিতেই। দুপুরবেলা যা দিয়ে খেয়েছিলাম, এখন একটা অমলেট করেছিল, ওই জন্য। যাই হোক চলো ব্লগটা শেষ করবো। ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।